আজকে আমরা ন্যারেশন শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের। মনে রাখতে হবে ন্যারেশনে সেড টু থাকলে আমরা আদেশ বুঝালে হয় অর্ডার্ড। অর্ডার্ড এটা হচ্ছে আদেশ। এরপর উপদেশ বুঝাইলে হচ্ছে অ্যাডভাইসড। অ্যাডভাইসড উপদেশ। নিষেধ বুঝাইলে হচ্ছে ফরবিড। ফরবিড। এরপর ক্ষমা বুঝালে বেকড বা পার্ডন। বেকড বা পার্ডন। এরপর আচ্ছা আমরা বলছিলাম অনুরোধ বুঝাইলে উপদেশ বুঝাইলে হয় অ্যাডভাইসড। উপদেশ বুঝাইলে এই অ্যাডভাইসডের সাথে আরেকটা জিনিস বসে, সেটা হচ্ছে আস্কড। ASKED আস্কড। তাহলে উপদেশ বুঝাইলে বলছে অ্যাডভাইসড বা আস্কড। আচ্ছা এরপর আসে অনুরোধ বুঝাইতে হয় রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড এটা হচ্ছে অনুরোধ। এরপর সাধারণ কিছু যদি বলি আমরা কোনো কিছুই বোঝায় না, আদেশ বুঝায় না, উপদেশ বুঝায় না, নিষেধ বুঝায় না, অনুরোধ বুঝায় না, তখন আমরা বলবো হচ্ছে টোল্ড। এটা হচ্ছে ন্যারেশনে সেটটির পরিবর্তে এগুলো আমরা বসাবো। এরপরে হচ্ছে ন্যারেশনে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন ভার্ব দ্বারা শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ভার্ব দ্বারা শুরু হবে আর একটা হচ্ছে লেট দ্বারা শুরু হবে। যদি ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা শুরু, তখন স্ট্রাকচার হবে টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্বের বেস ফ্রম। টু প্লাস ভার্বের বেস ফ্রম। আচ্ছা আর যদি লেট আস দ্বারা শুরু হয়, লেট আস, তাইলে হবে হচ্ছে দুইটা জিনিস, একটা হবে প্রপোজড আর একটা হবে শুড। লেটাস থাকলে হবে প্রপোজড বা শুড। যেমন আচ্ছা প্রপোজ টু এবং শুড, প্রপোজ টু সাথে বসবে এবং শুড, SSOULD শুড। কিন্তু লেটের পরে যদি অন্য কিছু থাকে, লেট প্লাস অন্য যে কোনো কিছু, লেট মি, লেট হিম, অন্য যা কিছু থাকে, অন্য কিছু থাকলে তখন হবে প্রপোজ না, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে হয় রিকোয়েস্টেড রিকোয়েস্টেড টু বা অন্য কিছু, যে কোনো কিছু বসতে। এখানে রিকোয়েস্টেড নির্দিষ্ট নাই, বা অন্য কিছু, যে এইখানে কিছু লাগবে না। তবে এইখানে মনে রাখতে হবে যে এবং রিকোয়েস্টেড সাথে আর যাই বসুন না কেন, এবং মাইট বা মাইট বি অ্যালাউড। এইখানে কিন্তু রিকোয়েস্ট নির্দিষ্ট না, অন্য কিছুও বসতে পারে, কিন্তু এইখানে প্রপোজ টু নির্দিষ্টই। ঠিক আছে, এটা নির্দিষ্ট না, সেজন্য আমরা এইখানে একটা ডট ডট দিয়ে রাখলাম। মাইট বা মাইট বি অ্যালাউড টু, এর সাথে বসবে মাইট বা মাইট বি অ্যালাউড টু। এখানে মাইটটা মনে রাখলে আমাদের চলবে, কারণ বেশিরভাগ পরীক্ষার সময় মাইট আসে। আচ্ছা আমাদের কিন্তু এই ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম মাত্র এই তিনটা। আচ্ছা এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো করব, যে আসলে কয়েকটা সলভ করি, তাইলে বোঝা যাবে। আচ্ছা যেমন নাফিস সেড টু রোমেল গো অ্যাওয়ে। আচ্ছা সেড টুর জায়গায় কী বসবে, এখানে কী বুঝাইছে, আদেশ, উপদেশ, নিষেধ? অবশ্যই আদেশ বুঝাইছে, তাইলে হবে নাফিজ অর্ডার্ড রোমেল। এখন এটি কি ভার্ব দ্বারা শুরু হয়েছে অবশ্যই, তাহলে হবে কি টু প্লাস ভার্ব হবে, তাহলে টু আর ভার্বের বেস ফ্রম গো অ্যাওয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সে যখনই ভার্ব দ্বারা শুরু হবে তখনই খালি আমরা ভার্বের আগে টু বসাই দেবো, তারপর গো অ্যাওয়ে। আর এইখানে আমাদের যেরকম আছে, যেরকম প্রকাশ করছে সেরকম আমরা লিখব। বেশিরভাগ ক্ষেত্রে অর্ডারই বোঝায়। যাই হোক পরেরটা, হি সেড টু মি লেটস মানে হচ্ছে লেট আস গো টু দ্য ফেয়ার। এখন তাহলে হবে কি, যদি লেটাস থাকে তাইলে আমরা বলবো প্রপোজ টু। হি প্রপোজড টু মি, এটাই আমাদের প্রথম শর্ত ছিল, লেটাস থাকলে হবে প্রপোজ টু। এরপর
এখন সাবজেক্টে কি আসবে এখানে মনে রাখতে হবে, লেটেস্ট থাকলে সাবজেক্ট আসতে পারে দুইটা, একটা হচ্ছে উই বা দে। এখন কোনটা আসবে? যদি এইখানে ফার্স্ট পারসন থাকে সাবজেক্ট বা অবজেক্টের ভিতরে, এই যে প্রথম অংশে রিপোর্টিং ভার্ব অংশে, তখন আমরা দেব হচ্ছে উই। আর যদি ফার্স্ট পারসন না থাকে, যেমন এইখানে যদি থাকতো হিম বা আলাদা কোনো রহিম করিম যেই থাকুক না কেন, আমরা দিতাম দে। তাহলে মনে রাখতে হবে এই দুই পাশের মধ্যে যদি কোনো পাশে যদি ফার্স্ট পারসন থাকে তাইলে দেবো উই, ফার্স্ট পারসন না থাকলে দেবো দে। তাইলে এইখানে আমরা দেবো হচ্ছে উই, কারণ যেহেতু মি আছে, মি হচ্ছে ফার্স্ট পারসন। হি প্রপোজ টু মি, হি প্রপোজ টু মি দ্যাট, সরি এখানে তো দ্যাট তো আসবেই, দ্যাট উই। আর লেটেস্ট থাকলে আমরা বলছি আজ থাকলে হবে শুড, SHOULD, উই শুড গো টু দ্য ফেয়ার, গো টু দ্য ফেয়ার। এই দ্যাট পরিবর্তন সহজে করবে না, কিন্তু আমাদের এই শুডটা মনে রাখতে হবে, লেটেস্ট থাকলে শুড হবে আর এইখানে হবে প্রপোজ টু, দুইটি জিনিস মনে রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে এখানে উই না দে বসবে, উই বসবে ফার্স্ট পার্সনের সময়, দে বসবে যদি কোনো ফার্স্ট পার্সন না থাকে। এরপরে লেট, হি সেড টু মি লেট মি ডু ইট, তাহলে হি রিকোয়েস্টেড মি, রিকোয়েস্টের সাথে আবার টু বসবে না, হি রিকোয়েস্টেড মি, রিকোয়েস্টেড মি। আচ্ছা লেট মি দ্যাট, এখন লেট মি যদি থাকে তাহলে মি হয়ে যাবে কি আই, হি রিকোয়েস্টেড মি দ্যাট আই। এখন এইখানে যে লেটের পরে অন্য কিছু থাকলে বলছিলাম মাইট বা মাইট বি অ্যালাউড টু, তার মানে লিখবো যে আই মাইট ডু ইট, ডু ইট। আমি এখানে মাইটের পরিবর্তে মাইট বি অ্যালাউড টুও লিখতে পারতাম। তার মানে মোটামুটি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এতটুকু, এর মধ্যেই সকল ইম্পারেটিভ সেন্টেন্স আসবে ইনশাল্লাহ।